বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বৃষ্টির পরপরই আমি চলে গিয়েছিলাম মাঠে সবজি নিয়ে আসার জন্য, বেগুন নিয়ে আসবো। দাদিকে বলেছিলাম, দাদি বেগুন নিয়ে আসো, ক্ষেত থেকে আজকে বেগুন রান্না করব। তো দাদি চলে গিয়েছিল, পিছে পিছে আমিও চলে গেলাম। দেখেন তাল গাছটা আগের দিন দেখিয়েছিলাম, শ্বশুরাব্বু কেটে একদম গাছটাকে মোড়া করে রেখে দিয়েছে। মাত্র বৃষ্টি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কচুর পাতার উপরে পানি। আর আমি পানি দেখলে এরকম ছোটো মানুষের মতো খেলতে থাকি, গাছের পাতা নাড়া দিতে থাকি। আমার খুবই ভালো লাগে, মানে আমি খুবই এনজয় করি এরকম করে, কেন জানি না। আর ভেজা ঘাসের পরেও হাঁটতে আমার খুবই ভালো লাগে। ওই যে দাদি ওখানে বসে বেগুন কাটতেছে, আমি দাদির পিছে পিছে চলে আসলাম দাদির সাথে আর কি বেগুন কাটার জন্য। আমারও সবজি কাটতে খুবই ভালো লাগে ওয়ালিদের মতো। মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মানে হতেই আছে, এ কারণে ওয়ালিদকে নিয়ে আসিনি, আমি একাই চলে আসছি। দেখেন মাশাল্লাহ বেগুন গাছে অনেক বেগুন হয়েছে, কিন্তু এত বেগুন হইলে কি হবে, বেগুনের ভিতরে কিন্তু বেশিরভাগই পোকা। এই পোকার কারণে কিন্তু ভালো লাগে না আর কি, মানে বিরক্তি লাগে। এত পোকা, স্প্রে করা হয়, মানে যা যা দেওয়া লাগে সব কিছুই দেয়, শ্বশুরাব্বু যত্ন নেয়, তারপরও কিন্তু এই পোকাগুলা কোনোভাবেই মারতে পারতেছে না। যাই হোক, বেগুন ক্ষেতের বেগুন এখন উঠিয়ে নিচ্ছে দাদি। এখানে দেখেন পটল গাছ, পটল গাছে মাশাল্লাহ বেশ অনেকগুলাই পটল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কচু গাছ, আর এই যে পটল গাছ ছিল, এই পটল গাছে বেশ কয়েকটা পটল হয়েছে। মাত্র বৃষ্টি হয়ে গিয়েছে, এখানেও প্রচুর পানি পটলের পাতায়, দেখলেই বুঝতে পারবেন যে অনেক পানি। এই পটলগুলো এখন আর উঠাবো না, এই পটলগুলো আপুর বাসায় দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। পটলগুলো আপুর বাসায় যখন যাবে তখন নিয়ে যাবে, এই জন্য এই পটলগুলো আর উঠাবো না, বেশ বড়ই হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর ওইদিকে দেখাইছিলাম যে কচু গাছ, এই কচু গাছ কিন্তু নিচে লাগানো ছিল একদম নদীর সাইডে। এই শ্বশুরাব্বু ওখান থেকে উঠিয়ে এনে আবার এখানে লাগিয়েছে। ওইখানে অলরেডি পানি চলে আসছে, যেহেতু বর্ষার সিজন চলে আসছে, কচু গাছের গোড়া অবধি পানি চলে আসছে। চলেন দেখাই যে কি অবধি। আর ওইখানে বসে তো আমরা রান্না করি, এখন কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে। আসলে বর্ষাকালটাই এরকম, গ্রামে বর্ষাকালটা একটু কষ্টের, তারপরেও বেশ ভালোই লাগে আমার কাছে বর্ষাকালটা। যাই হোক, ওইখানে দেখেন কচু গাছের গোড়া অবধি পানি চলে আসছে, এই কচু গাছগুলোকে উঠিয়ে আবার ওই দিকে লাগানো হচ্ছে। মানে প্রচুর কষ্ট করা হয় এই কচু গাছের পিছনে। তারপরে দেখলাম আমার পিছে পিছে ওয়ালিদ চলে আসলো, আর ওয়ালিদের পিছে পিছে ওয়ালিদের দাদিও চলে আসছে। আসলে ওনারা আসছিল এই করার জন্য, মিষ্টি কুমড়া শাক কাটার জন্য। আজকে মিষ্টি কুমড়া শাক রান্না করব। একটা মিষ্টি কুমড়া গাছ উঠছিল, সেখান থেকে এখন শাক কেটে নেব। মিষ্টি কুমড়া হয় না, মিষ্টি কুমড়া শাক খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। আজকের ভিডিওটা একটু অন্য দিনের তুলনায় একটু বড়, কষ্ট করে দেখবেন প্লিজ, ভালো লাগবে। আর আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, ফুল ভিডিওটি দেখুন, বেশ ভালোই লাগবে। যাই হোক, চলে আসলাম রান্নাবান্না করতে। এখানে আমি বেগুন কেটে নিয়েছিলাম, দুইভাবে বেগুন কাটছি, একটা রান্না করার জন্য, একটা ভর্তা খাওয়ার জন্য। ভর্তা খাওয়ার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাকে এখন হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে মাছের মাথা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই কাটা বেছে মাছের মাথাটাকে কুমড়ো শাক দিয়ে রান্না করা হবে, তাহলে সবাই খেতে পারবে, ছোট বড়, আর কাটার ভয়টা থাকবে না। আর আমরা যখনই রান্না করি এরকম কাটা বেছেই রান্না করা হয়। আর বেগুনটাকে দেখেন আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। মরিচ ভেজে নিব, কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করে নেব। এখানে আমি পাঙাশ মাছ মাখিয়ে রাখছি, পেটি মাছ সবই এখন ভেজে নিব। পাঙাশ মাছটাকে ভেজে ভুনা করে নিব। আর পাঙাশ মাছ ভুনা তো আমাদের বাসায় সবার প্রিয়, আর ওয়াজিদের তো পাঙাশ মাছ হলে আর কোনো কথাই নাই। এখন রান্না করা বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভুনা করার জন্য। মাছ ভুনা করার জন্য আমি মশলাটাকে কষিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। আর মাছ ভুনার ফাইনাল কালারটা কিন্তু দেখবেন অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। আর এখানে বেগুনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। আর বেগুন কিন্তু আমার কাছে পাঙাশ মাছের পেটি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। সত্যি সত্যি আজকে বেগুন পাঙাশ মাছের পেটি দিয়ে রান্না করছি, খেতে অসাধারণ লাগছে। আর এখানে আমি শাক রান্না করব এখন। আর এই যে বেগুন ঝোলের পানি দিয়ে দিয়েছি। শাক রান্না করার জন্য আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে মাছটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন শাকটাকে দিয়ে দিব, শাকটাকে দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিব। এখানে কিন্তু কোনো পানি দিব না, শাক থেকে যে পানি উঠবে সেই পানিতেই রান্না করব। আর পুরোটা সময় আমি ঢেকে দিব না, অল্প সময় ঢেকে রাখবো, তাতে করে শাকের নিজস্ব কালারটা থাকবে, আর খেতেও বেশ ভালো লাগবে। সাথে আমি শুকনো মরিচটাও ভেজে নিচ্ছিলাম। আর দেখেন শাকের কালারটা মানে সবুজ সবুজ থাকবে, খেতেও মজা হবে, সেভাবে রাখছি। আর রান্না শেষ করতে না করতে দেখলাম ওয়াজলিদের আব্বু চলে আসছে বেশ কয়েকটা লিচু নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।